চলুন বন্ধুরা, আজকে একটু পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া যাক। 2022 সালে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বাবা মা ঠিক করলাম কাশ্মীর আর লাদাখ ট্যুরটা করব। যদিও 2010 সালে এই ট্রিপটা আমরা করেছি, কিন্তু তখন আমার ছেলে অনেক ছোট ছিল, ওর কিচ্ছু মনে নেই। যাই হোক, সব প্ল্যান মাফিক করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের প্লেনটা ছিল ভায়া মুম্বাই। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে প্রথমে মুম্বাই শহরে ল্যান্ড করলাম। মুম্বাই এয়ারপোর্টটা খুব সুন্দর, দেখার মতন, এবং ওদের দুটো টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2। আমাদের টার্মিনাল 2তে নামিয়ে দিল। কিন্তু এবার কথা হচ্ছে, আমরা তো যাব জম্মু। হ্যাঁ, এবার টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট অথরিটি থেকেই বাস চলে আসলো। সেই বাসে চেপে আমরা গেলাম টার্মিনাল 2-তে। কিন্তু টার্মিনাল 1 থেকে 2-এ যাওয়ার পথে একটা মজার বিষয় ঘটল। সেটা হচ্ছে, হঠাৎ দেখলাম পরমব্রত আপন মনে হাঁটতে হাঁটতে আসছে। আমি তো ভূত দেখার মতন, এবং আমি পরমব্রতর ভীষণ ফ্যান। আপনারাও নিশ্চয়ই অনেকে ফ্যান। হ্যাঁ, ওকে ফিল্মে যত না সুন্দর লাগে, সামনাসামনি ও তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। ভীষণ একটা লাভলি চেহারা। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে পরমব্রতকে বললাম যে আপনার সঙ্গে একটা সেলফি তুলতে চাই। তখন বলল, উনি এত ডাউন টু আর্থ, আপনি একা কেন তুলবেন, সবাই মিলে তুলুন। তখন ওনার সঙ্গে আমরা একটা সেলফি তুললাম। সেলফি না, গ্রুপই বলতে গেলে। ওনার যে ওর সঙ্গে যে ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই তুলে দিল। তারপর মুম্বাইয়ের থেকে আমরা জম্মু রওনা দিলাম। এই যে ভিউটা দেখছেন, এটা আমার মুম্বাইয়ের ওপর থেকে আমরা মুম্বাইয়ের সমুদ্রের ওপরে উপর দিয়ে আমরা যাচ্ছি, এবং বিউটিফুল লাগছিল এই সময়টা। কিন্তু মুম্বাই শহরটা ওভার ক্রাউডেড, এত ক্রাউডেড, এটা প্লেনে না চড়লে বোঝা যাবে না। আমাদের কলকাতা শহরকে আমরা ভাবি যে পপুলেশন খুব বেশি, কিন্তু মুম্বাইয়ের পপুলেশনের কাছে কিছুই না। যাই হোক, তবু আর মুম্বাইতে আমি 2012 সালে মুম্বাই গোয়া ট্রিপ করেছি। মুম্বাইতে বেসিক্যালি শীতকাল বলে কিছুই নেই। ডিসেম্বর মাসেও প্রচণ্ড গায়ে জ্বালা ধরানো গরম, এত গরম, আমি ওই ট্রিপটা এনজয় করতে পারিনি। আমার একটা প্রবলেম আছে, সেটা আমি গরম সহ্য করতে পারি না। আমি প্রচণ্ড কড়া ঠান্ডা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার গরম একদম সহ্য হয় না। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে তো। যাই হোক, মুম্বাই এয়ারপোর্টের পিকচারটা দেখুন, কি সুন্দর। মুম্বাই এয়ারপোর্টটা খুব সুন্দর। আর এই হলো পরমব্রতর সঙ্গে আমাদের ছবি। একদম ক্যাজুয়াল, ভীষণ ডাউন টু আর্থ, হাম্বল। আমার প্রাউড ফিল হচ্ছিল। এই আমরা যাচ্ছি টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ এয়ারপোর্টেরই অথরিটির বাসে। এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেয় না। এরা আমাদের পৌঁছে দিল যে টার্মিনাল 2-তে আমরা যে জম্মুতে যাব, সেই প্লেনটা টার্মিনাল 1 থেকে ছাড়বে। যেহেতু আমাদের টার্মিনাল 2-তে নামিয়েছে, সে টার্মিনাল 1 থেকে জম্মুর ফ্লাইটটা আমরা ধরব। তো বেশ একটুখানি দেখতে দেখতে গেলাম, দেখাও হয়ে গেল অনেক কিছু, বড় বড় বিল্ডিং। হ্যাঁ, স্বপ্নের শহর বলা হয় মুম্বাইকে। জানি না, হয়তো অনেকের স্বপ্ন পূরণও হয়েছে। তবে আমার তো তিলোত্তমা কলকাতাই প্রিয়, কারণ জন্মভূমি, কর্মভূমি, বড় হয়েছি এই শহরে। সুতরাং
এই শহরটাকে আমি অন্য কোনো শহরের সঙ্গে কম্পেয়ার করতে পারি না। তবে তা বলে এই না যে ইন্ডিয়ার অন্য কোনো শহরকে আমি ছোট করব, সেরকম মানসিকতা আমার নেই। আমি সব শহরকেই ভালোবাসি, কিন্তু আমার কলকাতাকে আমি একটু বেশি ভালোবাসি। যাই হোক, আমরা তো এবার টার্মিনাল 2-তে থেকে 1-এ পৌঁছে গেছি। এইবার একটা জ্যাম মতন ছিল, ওখানে খানিকক্ষণ টাইম ওয়েস্ট হলো। হ্যাঁ, যাই হোক, তারপর আবার চলতে শুরু করলাম, কারণ সবাই তো নামছে। ওখানে একটু এয়ারপোর্টে জ্যাম তো হবেই। হ্যাঁ, তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি টার্মিনাল 1-এর দিকে, এবং শহরটারও খানিকটা ভিউ পেয়ে গেলাম, দেখলাম। সবাই বলে মুম্বাইয়ের জ্যাম নাকি সেরা জ্যাম। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সত্যিকারেরই মুম্বাইয়ের জ্যাম সেরা জ্যাম। হ্যাঁ, রাস্তায় এত গাড়ি এত জ্যাম হতে পারে যে একটা শহরে, এটা সত্যিকারই আপনারা না গেলে বুঝতে পারবেন না। যাই হোক, তবু আমি এনজয় করছিলাম, কেন কি মনের মধ্যে আনন্দ যে আমি কাশ্মীর যাচ্ছি। আগেরবার যখন আমরা গিয়েছিলাম, আমরা মানালি হয়ে ঢুকেছিলাম, এবার আমরা কাশ্মীর হয়ে লাদাখে যাব। এই আমরা পৌঁছে গেছি জম্মু এয়ারপোর্টে। এখান থেকে আমরা চলে গেলাম পাটনিটপ। পাটনিটপটা একটা ভীষণ সুন্দর জায়গা, ছোট্ট পাহাড়ি একটা গ্রাম বলা যেতে পারে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছবিগুলো দেখলেই বোঝা যায়। পাটনিটপ থেকে আমরা রওনা দিলাম একদিন থেকে শ্রীনগরের দিকে। শ্রীনগর যেতে যেতে প্রচুর এমন ভিউ চোখে পড়ল যা সারা জীবনে হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই ট্রিপটায় পুরো মানে রাস্তাটায় এত সুন্দর ভিউজ, এত সুন্দর অকল্পনীয় প্রাকৃতিক শোভা, তখন আমি মনে মনে ভাবলাম সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। আমি প্রতিবারই আগেরবারও যখন গিয়েছি তখনও এটা ফিল করেছি। এইবার শ্রীনগরে পৌঁছানোর পর এই হোটেলটায় আমরা ছিলাম। আজ এই পর্যন্ত।